মসজিদের মিনার থেকে সর্বপ্রথম বাক্য বলা হয় আল্লাহু আকবার। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ, সকলে জবান খুলে বলেন আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মানে কি? মসজিদের মিনার থেকে আমাকে আপনাকে স্মরণ করায় দেওয়া হচ্ছে আল্লাহর বান্দা, ফজরের সময় যদি আজানের ধ্বনি দেওয়া হয়, ফজরের সময় আমাকে আপনাকে বোঝানো হয় আল্লাহ সবচেয়ে বড়। তার মানে আল্লাহর হুকুম সবচেয়ে বড়। আমি আর আপনি লেপ নিয়ে যে ঘুমায় থাকি, এই ঘুমের চাইতে আল্লাহর হুকুম বড়। আমি আর আপনি ঠান্ডাকে উপেক্ষা করে, ঠান্ডাকে জলাঞ্জলি দিয়ে যদি মসজিদে না যাইতে পারি, তাহলে মুখে বলবো আল্লাহ সবচাইতে বড়, কিন্তু কাজে প্রকাশ করলাম আল্লাহর হুকুমের চাইতে ঠান্ডাই বড় হয়ে গেল। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। জোহরের রক্ত হয়ে গেল, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আমার আপনার কর্ণকুহরে ভেসে আসলো। মুয়াজ্জিন সাহেব আমাকে আপনাকে স্মরণ করায় দিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। তার মানে আল্লাহর হুকুম সবচাইতে বড়। দুনিয়ার জমিনে তুমি যে জমিনে রয়েছো, তুমি যে ব্যবসা বাণিজ্যে রয়েছো, তুমি যে চাকরি বাকরিতে রয়েছো, তুমি যে কর্মেই থাকো না কেন আল্লাহর বান্দা, তোমার সব কিছুর চাইতে আল্লাহর হুকুম নামাজ বড়। নামাজকে উপেক্ষা করে তুমি কাজ করতে পারবা না, নামাজকে উপেক্ষা করে তুমি ব্যবসা করতে পারবা না। তোমার সম্মুখে এখন হুকুম হয়েছে, তোমার সম্মুখে এমন এখন আমল করার বিষয় এসেছে নামাজ। তোমার আল্লাহর হুকুম আগে বাস্তবায়ন করতে হবে, এরপরে দুনিয়ার জমিনের অন্য অন্য কাজ করতে হবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? আজানের ধ্বনি আমার আপনার কর্ণকুহরে প্রবেশ করার পরে দুনিয়ার জমিনের সমস্ত কাজকর্মগুলি ফেলে রেখে আল্লাহর হুকুমের প্রাধান্য দিয়ে যদি আল্লাহর ঘর মসজিদে যাইতে পারি, তবেই তো আমার আপনার এ দাবি সত্য হবে যে আমার আপনার হৃদয়ে আল্লাহর ভয় আছে। জবান খুলে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার সকল আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে ভয় করবে? হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করার দরকার। অর্থাৎ শুধুমাত্র মুখে বললে হবে না যে আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার আপনার হৃদয়ে আছে, এই কথা শুধুমাত্র মুখে বললে হবে না। এই কথার বাস্তবায়ন থাকা হচ্ছে ভয় করার মতো ভয় করা। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানবতাকে দাওয়াত দিয়ে বলেছেন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিন্তু আমরা ভয় করার দাবিটা শুধুমাত্র মুখে করি, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার সময় আসলে আমাদের আর কোনো খবর থাকে না। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। তখন আমাদের কাছে দুনিয়াটাই বড় হয়ে যায়, তখন আমাদের কাছে আমাদের মন মর্জি মতো কাজকর্মগুলি বড় হয়ে যায়। আমরা মনে করি আমার ব্যবসা, আমার চাকরি, আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি। জবান খুলে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ্য উদ্দেশ্য আমার ব্যবসা, আমার চাকরি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ, আমার সম্পদ, এটাকে মুখ্য উদ্দেশ্য করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কার ইবাদত করার জন্য? আরেকটু জবান খুলে বলেন কার ইবাদত করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। ইবাদত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের না করি, তাহলে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন তার গোলামি করার জন্য, তার ফরমাবরদারি করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহর ভয় ভুলে গিয়ে আল্লাহকে ভয় না করে দুনিয়ার গোলামি শুরু করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ইবাদত বন্দেগী কিছু করি মন মর্জি মতো, যতটুকুন মনে চায় ততটুকুন করি। মাঝে মধ্যে মন চাইলে দুই একাদক তো মসজিদে যাই, মন না চাইলে না যাই। যদি বাপ মাও মরে, দাদা দাদি মরে, তাহলে হুজুরদের সঙ্গে গিয়ে একটু মোলাকাত করি 2-3 দিন, সর্বোচ্চ 3 দিন, ঠিক কিনা বলেন? 3 দিন পরে মানুষ খাওয়ানো শেষ, দোয়া খায়ের করা শেষ, আমাদের ইবাদত বন্দেগী শেষ। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। মন মর্জি মতো ইবাদত বন্দেগী করলে চলবে না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বাবারা, আমার পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমাদের হৃদয়ে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার হৃদয়ে না থাকে, আমার আপনার মর্জি মতো যদি আমরা জীবন পরিচালনা করি, কোরআন এবং হাদিসের যতটুকুন আমার মানতে মন চায় এতটুকুন মানি, আর যতটুকুন মানতে মন চায় না এতটুকুন মানি না। তার মানে কিছু মানলাম আর কিছু মানলাম না। এর মাধ্যমে আমার আপনার জীবনের ফলাফল কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সুস্পষ্ট করে বলে দিচ্ছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কিতাবের কিছু মানবার কিছু মানবা না, তা হবে না, তা হবে না। যদি এটা করো মনে রেখো, তাহলে দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি রেখে দিলাম লাঞ্ছনা আর গঞ্জনা, আর পরকালে তোমাদের জন্য অপেক্ষা করছে আমার পক্ষ থেকে নির্ধারিত কঠিন আযাব, শাস্তি আর যন্ত্রণা। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু হুকুম মানবো আর কিছু হুকুম মানবো না, এটা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের ভয় করতে হবে সকল ক্ষেত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের হৃদয়ে থাকতে হবে পূর্ণাঙ্গ রূপে। শুধুমাত্র উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় ভয় করব, আর অন্যান্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী বাস্তবায়ন করব না। এভাবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে না। একটু মুসলমানকে জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলছেন, বিশ্বের সমগ্র মানবতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার কথা বলে আমাদের ধারাবাহিকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে আমাদের অস্তিত্বকে জানান দিয়ে, তার মানে আমাদের মধ্যে যে বাহাদুরি আছে, আমরা যে কত বাহাদুরি নিজেরা নিজেদের মধ্যে দেখাইতে পারি, এটা যাতে করে আমাদের থেকে প্রকাশ না হয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধারাবাহিকতা, আমাদের সিলসিলাটা আমাদেরকে জানান দিয়ে বলছেন, ওহে দুনিয়ার মানব সকল, ওহে দুনিয়ার মানব মণ্ডলী, তোমাদেরকে আমি নির্দিষ্ট একটা ব্যক্তি থেকে দুনিয়ার জমিনে পাঠালাম।
সেই ব্যক্তির থেকে আবার তার স্ত্রীকে আমি সৃষ্টি করলাম এবং তাদের দুইজনের থেকে আমি তোমাদের এই সিলসিলায় ধারাবাহিকতা এই জাতি গোষ্ঠী এই মানব মণ্ডলী পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলাম। তার মানে আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে পৃথিবীর জমিনে আর কোনো মানুষ ছিল না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনের প্রথম মানুষ, পৃথিবীর জমিনের প্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো আমার আপনার আব্বা আদম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে দুনিয়ার জমিনে পাঠালেন। এমনকি আমাদের এই বিষয়টিকে এই ধারণা আরো সুস্পষ্ট করার জন্য আমাদের অপরাধগুলিকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও হে মানব সকল, তোমরা আমার সঙ্গে কিভাবে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কিভাবে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, তোমাদের অস্তিত্ব ছিল না। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? 100 বছর বয়স হয়েছে এমন মুরব্বী আমাদের এই মজলিসে আছে নাকি? 100 বছর বয়স হয়েছে এমন কোন মুরব্বী আছেন? থাকলে একটু হাত তুলে দেখান, আমরা একটু দেখি যে আমার বয়স 100 বছর। এক যুবক মাঝখান থেকে হাত তুলছে, বুঝে তুলুক আর না বুঝে তুলুক, মনে করছে যে হুজুর যখন হাত তোলার কথা বলছে ভিতরে নিশ্চয়ই কিছু আছে। আসলেও 100 বছরের কোন মানুষ আমাদের মজলিসে নাই। আগামী 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবো এ আশাও আমাদের কারো নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট করে দিলেন 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম না, 100 বছর পরে হয়তোবা আমরা কেউ থাকবো না। তার মানে আমাদের এই দুনিয়ার জমিনে অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্ব দান করলেন। এক সময় আমি পৃথিবীর জমিনে ছিলাম না, এখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন। দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিছু আমলের নির্দেশ দিলেন। জবান খুলে বলেন ঠিক কিনা? আমাদের আবার পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, মরে যেতে হবে। পৃথিবীর জমিনে বেঁচে থাকার জন্য পৃথিবীর জমিনের কত অর্থবৃত্তশালী, কত জ্ঞানী গুণী, কত ডাক্তার, কত বিজ্ঞানী পৃথিবীর জমিনে রয়েছে, কিন্তু কেউ কি চেষ্টা করেছে যে এমন কিছু চেষ্টা করি যাতে আমার জীবনে আর না মরা লাগে? মরণ থেকে বাঁচার চেষ্টা কেউ করে? কি বলেন, কেউ করে? সাম্প্রতিক কালে একটা গবেষণায় কিছু পাগল চিন্তা করলো যে একজন মানুষ বা একটা জীবনকে কিভাবে আমৃত্য রাখা যায়। এজন্য তারা ইন্দুরের উপরে গবেষণা চালাইল। কিসের উপরে? ইন্দুরের উপরে গবেষণা চালাইল যে একটা ইন্দুর যাতে করে কোনোদিনও না মরে। তার উপরে গবেষণা চালাইতে গিয়ে দেখা গেল ভালো ইন্দুরটাকে ধরে তারা মারিয়ে ফেলল। মানে সুস্থ ইন্দুরটার উপরে গবেষণা চালাইতে হয়তোবা সুস্থ ইন্দুরটা আরো 2-4 দিন বেঁচে থাকতো, কিন্তু আরো আগে মারা গেল। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়ে বলেছেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে।
তার মানে আমি যাকে জীবন দিয়েছি তার মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটিকে আরো সুস্পষ্ট করে দেওয়ার জন্য সূরাতুল মুলকের সূচনা লগ্নেই বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যিনি মউত এবং হায়াতকে সৃষ্টি করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন, হায়াত এবং মউত কেন সৃষ্টি করলেন সেটা সুস্পষ্ট করে দিয়ে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে কে উত্তম হইতে পারে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমল করার জন্য। আর এই আমলের ঘাটতি আমাদের মধ্যে এতটা ব্যাপকতা লাভ করেছে, আমল আমরা করতেই চাই না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদের অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আমি জীবন দান করলাম। এই জীবন দান করলাম তার মানে কিন্তু এই না যে তুমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবা, তোমার আর মরতে হবে না। বিষয়টি এমন নয়, তোমার তো মরতে হবে, তুমি তো মরে যাবা। আর তুমি মরে যাবা মানে এটা তো নয় যে তোমার মনে হয় আর জীবিত হইতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, তার মানে মৃত্যু থেকে জীবন দিলাম। তুমি মরে যাবা, জীবনের পরে তোমার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তার মানে এই নয় যে এটাই শেষ, তুমি মরে যাওয়ার পরে আবার তোমাকে জীবিত করা হবে। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? দুনিয়াতে খাই দাই ফুর্তি করি, যা খুশি তাই করলাম, যা মন চাইলো তাই করলাম, এরপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলাম, মরে গেলাম, আর সব শেষ হয়ে গেল। মরে গেলাম মানে আমাদের বিপদ শুরু হয়ে গেল, আমলের যে অবস্থা। কারণ আমাকে আপনাকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় রেখে আসা হবে? আর একটু জবান খুলে বলেন, কবরে রেখে আসা হবে। কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার উপরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। কবরে রেখে আসার পরে আমাকে আপনাকে মুনকার নাকির সওয়াল জবাব করার জন্য আসবে। কতক্ষণ পরে? মুহাদ্দিসিনে কেরামগণের কেউ কেউ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের পায়ের আওয়াজ শোনা যাবে। মানুষের পায়ের আওয়াজ কি কথার মধ্যে এত জোরে হয়? মানুষ যে হেঁটে যায়, অর্থাৎ কবর থেকে নিয়ে যত দূর পর্যন্ত গেলে মানুষের পায়ের আওয়াজ আর শোনা যাবে না, এত দূর পর্যন্ত মানুষেরা চলে আসার সঙ্গে সঙ্গে কবরে রাখা ব্যক্তির উপরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। আর কতিপয় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন 40 কদম। 40 কদম পর্যন্ত কবর থেকে যখন মানুষেরা চলে যাবে, তখন মানুষদের উপরে মুনকার নাকিরের মাধ্যমে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন কি হবে? সকলে বলেন। আপনারা জানেন তো? জানেন না যে তা না। এখন আমি জিজ্ঞেস করছি, হঠাৎ করে একটু মানে থতমত খেয়ে গেছেন যে হঠাৎ করে কি বলবো, কি বলে, এরকম হয় কিনা? জানা জিনিস হঠাৎ করে জিজ্ঞেস করলে একটা মজলিসে দেখা যায় যে মনে পড়ে না অথবা বলতে পারতেছি না। এজন্য দেখবেন অনেক শিক্ষিত ব্যক্তি যাদের এই রোগ আছে, সব জানে, সব বুঝে, হঠাৎ করে কোথাও ভাইবা দিতে গিয়ে কিছু বলতে পারে না। আসলে কি সে পারে না? একজন ব্যক্তি এমএ পাস করছে, একেবারে ঘোড়ার ঘাস কেটে, কিছুই জানে না, কিন্তু অনেক জানা বিষয়ও তাকে জিজ্ঞেস করলে সে আর বলতে পারে। আর এটা বলতে পারা দরকার, তার চঞ্চলতা কেমন, সে কতটুকু এক্সপার্ট, এটা জানার জন্য পরীক্ষার প্রয়োজন আছে না নাই? আমাদেরকে প্রশ্ন করা হবে,
আমি আর আপনি যখন কবরে যাব, মরে যাওয়ার পরে আমাকে আপনাকে জীবিত করা হবে। জীবিত করাই শেষ নয়, আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, মান রব্বুক, তোমার রব